হচ্ছিল আমার ঘাড়টা কেউ চেপে ধরে আছে। বলিস কি? দেখে তো মনে হচ্ছে কেউ গুটকা মুখে থুপে দিয়েছে। শ্বাসকষ্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছিল। মুখে আর একটু কেমিক্যাল থুপতে कोई बात नहीं। বিয়ের জন্য মালা পড়েছে, কিন্তু মালার মধ্যে গোলাপ ফুল নেই। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। রাতারাতি এই ভাইরাল ভিডিওটা বানানোর পর থেকে আমার শরীরের মধ্যে এতটা কষ্ট হয়েছে। আহা গো, তাতে কি হয়েছে? এটাকে বলে ক্রিয়েটিভিটি। এটাকে বলে ক্রিয়েটিভিটি, ঠিক আছে? একদম। আমাগো টিয়া পাখি কিন্তু ভিউসের জন্য ভিডিও করে না, ক্রিয়েটিভিটি দেখানোর জন্য করে। আমি এত পরিমাণে বমি করেছি। তুমি বমি করেছো না হেগেছো আমরা দেখতে চাই না ভাই। আমার এই ভিডিওটা দেখে নাকি ভয়ও পেয়ে গেছে। উরে বাবা, ভয়ও পেয়ে গেছে? তাহলে দেখাই যাক। না মানে কার এত দুর্বল হাট ভাই যে এটা দেখে ভয় পাচ্ছে? দেখো বোঝো অবস্থা। দেখে তো মনে হচ্ছে কেউ গুটকা মুখে থুপে দিয়েছে। ভাই আমাদের টিয়া পাখি যে আর কত খেল দেখাবে। থেকে রাত্রে বেলা করে কোনো রকম এরকম ভূত সেজে ভিডিও করার আর কোনোদিন সাহস দেখাবো না। এমা কেন কেন? মনে হচ্ছিল আমার ঘাড়টা কেউ চেপে ধরে আছে, মানে ঘাড়টা আর নাড়াতে পারছিলাম না। বলিস কি? মনে হচ্ছিল আমার ঘাড়টা কেউ চেপে ধরে আছে। ও তার মানে বলতে চাইছিস ভূত তোর ঘাটটা চেপে ধরেছিল? হ্যাঁ ঠিকই আছে, মাঝরাতে ভূত সেজে নৃত্য করবে। ভূত ঘাড় চেপে ধরবে না তো কি করবে? ঠিক বলেছো দিদি ভাই। আমার লুকটা কমপ্লিট হতে থাকে, শ্বাসকষ্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছিল। মুখে আর একটু কেমিক্যাল থুপতে দেখতে স্বর্গের সিটিরও দর্শন পেয়ে যেত। ভাইয়েরা ভিউসের জন্য নিজের লাইফটাকেও ভাগাড়ে পৌঁছে দিতে পারে। কিন্তু হঠাৎ করে আমার এত পরিমাণে বমি পেয়ে যায়। আর বমিটা তো এই নিত্যদিনের নাটক, সব ভিডিওতেই পায়। আমি এত পরিমাণে বমি করেছি। ধান গাছে যে বিষ দেয় ওই রকম এক শিশি বিষ আমারে কিনা দিতে পারবেন? অবশ্যই পারবো। ধান গাছের বিষ না, ওরে গ্যাসের ওষুধ কিনে দে, মাথায় গ্যাস উঠে গেছে। না মানে মানলাম রিয়েল বিয়ের দিন ফিলিংস পাওনি, রোনাধোনা করতে পারোনি, রিলস করতে পারোনি, কিন্তু এই নকল বিয়ের নাটক আর কতবার করবে? বলবো না। বিয়ের জন্য মালা পড়েছে, কিন্তু মালার মধ্যে গোলাপ ফুল নেই। এই রকম মালা কাদের পরায় জানো? না থাক, আমি না বললেও চলবে। না বললেই চল। আর সব থেকে ভুক্তভোগী হলো টিয়ার শাশুড়ি। যা বলে তাই করে দিতে হয়। হ্যাঁ দরকারে ধূপধুনো দিয়ে পুজোও করে নিতে হয় বৌমাকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো।